দর্শক, দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাইকে আমার এই দুর্দিনের একটা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সামনে দেখছেন এই নদী ভাঙন। এই নদী ভাঙন একমাত্র আমাদের সরকারের ব্যর্থতার জন্যই কিন্তু নদী ভাঙন। দর্শক, বর্তমান পশ্চিমবাংলার নেতা মন্ত্রীদের যা অবস্থা, তাতে করে আমরা জর্জরিত, বিশেষ করে দুই ডিস্ট্রিক্টের বা দুই জেলার মানুষ। কারণ বর্তমানে ক্ষমতায় আছেন আমাদের তৃণমূল, বর্তমানে ক্ষমতায় আছে। শাসক দল হিসাবে আমরা তৃণমূলকেই এখন ধরতে পারি। তৃণমূলের কোনো একজন নেতার কীর্তিকল্লব জানেন? সামনে দেখছেন নৌকা দিয়ে এখন প্রতিরোধ করার চেষ্টা করছে। এখন সেই ভাদ্র মাসে, বলেন তো, ভাদ্র মাসের নদীর জল বাড়ে না কমে? অবশ্যই বেড়ে থাকে, বা পুরোপুরি জমি মানে নদী পুরোপুরিভাবে একদম পূর্ণ থাকে। মানে কোথাও আষাঢ় শ্রাবণ এই দুটো মাসে বৃষ্টি হয়। দেখেন সামনে দেখছেন মানুষ সব পালাচ্ছে, একমাত্র এই যে নদী ভাঙন এখনই শুরু হবে, বা এরকমই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল এখানে, যার জন্য কিন্তু সবাই উপরের দিকে পালাচ্ছে। দেখছেন সামনে, যেটা বলছিলাম, আপনারা হয়তো ভালো করে জানেন, এই রকম কীর্তিকল্প একমাত্র সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া এবং মধ্যবিত্তের মানুষ আজকে এই সরকারের অপশাসনে আমরা পড়ছি। একমাত্র কারণ এটাই, বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু নিজের কাজে ব্যস্ত, নিজের বংশ নিয়ে ব্যস্ত, নিজের পরিবার নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষ যারা আমরা ভোট দিয়ে যাদেরকে প্রতিনিধিত্ব করেছি, যাদেরকে জনগণের প্রতিনিধি বানিয়েছি, তারা আজকে আমাদেরকে ভুলে গেছে। তো আগামী দিনে তাদেরকেও আমরা ভুলে যাব। যদি আজকে আমাদেরকে ভুলে যায়, আমাদেরকে এরকম ঘর বাড়ি ছেড়ে অন্যত্রে থাকতে হবে, প্লাস্টিকের তাঁবু খাটিয়ে থাকতে হবে, এটা কি করে সম্ভব? সামান্য একটা তৃণমূলের একটা নেতার কথা বলি, আপনারা হয়তো চিনবেন। মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেস, চেনেন? জয়দেব হালদার বড় ছেলেকে হাই স্কুলের ক্লার্ক বানিয়েছে, বর্তমানে হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে, জানেন তো? শালিকে বীরেশ্বরপুর কলেজ ঢাকেশ্বরী দিয়েছে, চাকরি দিয়েছে। মানে শালিকে, জয়দেব হালদার তার নিজের শালিকে বীরেশ্বরপুর কলেজে চাকরি দিয়েছে। ভাগ্নিকে নাইয়ারহাট হাসপাতালে চাকরি দিয়েছে। ভাগ্নি জামাইকে বীরেশ্বরপুর কলেজে চাকরি দিয়েছে। ছোট ছেলেকে পিডব্লিউডিতে চাকরি দিয়েছে। এক ভাইপোকে পঞ্চায়েতে চাকরি দিয়েছে, অন্য ভাইপোকে বিএসকেতে চাকরি দিয়েছে, ভাইয়ের বউকে পঞ্চায়েত প্রধান করেছে। বীরেশ্বরপুর কলেজে দলের কর্মী ও নেতাদের ছেলে মেয়েকে অবৈধভাবে নিয়োগ করেছে, নিজে জোর খাটিয়ে বীরেশ্বরপুর কলেজের সভাপতি হয়েছে। বলতে পারেন বর্তমান শাসক দলের একজন তাবড় নেতা জয়দেব হালদার। শুনলেন তো? এই রকম নেতা মন্ত্রীরা যদি নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে, সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা যাব কোথায়? আমরা প্রতিনিধি বানিয়েছি একমাত্র আমাদের কিছুটা না হলেও অল্প কিছুটা দেখার জন্য আমরা প্রতিনিধি বানিয়েছি, কিন্তু সেটা তার উল্টো। দেখছেন সামনে, শোনালাম আপনাদেরকে একটা তৃণমূলের একটা তাবড় নেতার ঘটনা শোনালাম। এরকম সৌ নেতা আছে তৃণমূলের, প্রত্যেকের পোল খুলে যাবে, অসুবিধা নেই। সামনে দেখছেন, দর্শক দেখতে থাকুন, এবং যদি ভিডিওটা একটুও ভালো লাগে বা গল্পটা একটুও যদি ভালো লাগে, যেটা তুলে ধরলাম আপনাদের কাছে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এইরকম নেতাদের পোল তাড়াতাড়ি খুলে যায় এবং এইরকম সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারি, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। দর্শক, ভিডিও আর
বেশি লম্বা না করে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।